আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সংসদ ভবনে স্পিকারের মাথার উপরে কালেমায়ে তৈয়বা লিখে দিয়েছেন। দেখেন না আপনারা, ওনার আব্বা বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করেছিলেন, আল্লাহর উপরে আস্থা স্থাপন করেছিলেন, তার আম্মাও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন, সেজন্য জনগণ থেকে ভালোবাসা দিয়েছে। তাদেরই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ সংসদ ভবনে স্পিকারের মাথার উপরে লিখে দিয়েছেন। আমরা তার এটাকে মূল্যায়ন করি, তাকে ধন্যবাদ জানাই এবং তার এই নীতিকে অনুসরণ করে তিনি সংসদে কালেমায়ে তৈয়বার পতাকা স্থাপন করেছেন। আমি যুবকদেরকে বলবো, এটাকে অনুসরণ করে বাংলার প্রতিটি উঁচু জায়গায়, বিল্ডিং এর উপরে, ছাদের উপরে, রাস্তায়, গলিতে সব জায়গায় কালেমার পতাকা দিয়ে ভরে দাও। এখন থেকে সব জায়গায় কালেমার পতাকা উঠবে। হ্যাঁ, ও না না, একবারই শেষ কয় নামাজ কয়টা পড়বেন? একটু পিছিয়ে পড়েন, চলো ঠিক আছে। এটা মনে রাখবেন, কালেমার পতাকা কিছু ছেলেরা লাগিয়েছিল, কে বা কারা সেই পতাকা নামিয়ে দিয়েছে। যারা ব্রাজিলের পতাকা নামাতে পারে নাই, আর্জেন্টিনার পতাকা নামাতে পারে নাই, কালেমার পতাকা বাংলাদেশে যারা নামিয়েছে ওদের খুঁজে খুঁজে গর্ত থেকে বের করে বিচার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি বিল্ডিং এর উপরে, ছাদের উপরে, রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, সব জায়গায় এখন থেকে তাওহীদের পতাকা পথ করবে ইনশাআল্লাহ। যদি কেউ সেই পতাকা নামাতে আসে তাদেরকে চরম ধুলাই দিয়ে জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। সেজন্য এখন থেকে আমাদের সংগ্রাম চলবে, কালেমার পতাকা সব জায়গায় উঠবে। বিশ্বের একমাত্র একটা দেশ আছে যেখানে তাদের পতাকায় কালেমা খচিত আছে, কোনদিন সেই পতাকা অর্ধনমিত হয় না। কোন দেশ? আফগানিস্তান নাকি? সৌদি আরবের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আফগানিস্তানের মধ্যে এখন আছে, সৌদি আরবের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এটা কখনো অর্ধনমিত হয় না, হয় নাকি? আপনি মদিনা পড়ছেন না? মাদানী জিজ্ঞেস করে দেখেন, কোন শোক দিবস, কোন দিবসে ওই পতাকা অর্ধনমিত হবে না। কারণ ওই পতাকার মধ্যে কি লেখা আছে? ওয়াজআলা কালিমাতিল্লাহিল উলিয়া ওয়াজআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। ওদের সব পতাকা অর্ধনমিত হবে, আল্লাহর কালেমার লিখিত পতাকা কোনদিন অর্ধনমিত হবে না, কেউ নামাতে পারবে না। যদি কেউ ব্যক্তি নামাতে আসে তাকে মাটির নিচে নামিয়ে দেওয়া হবে, আল্লাহর জমিনে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য শুধু পতাকাই আমরা স্থাপন করব না, এখন থেকে প্রতিটি মানুষের অন্তরে তাওহীদের বীজ রোপণ করতে হবে। এখন থেকে সব কালচারাল আক্রমণ ধ্বংস করে যে তাওহীদের কালচার তৈরি করতে হবে। সব জায়গায় ইসলামের তাহজিব তামাদ্দুনকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ইসলামে খেলাধুলা জায়েজ আছে। কি খেলাধুলা জায়েজ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাবাকা ইল্লা ফি খুফফিন আও হাফিরিন আও নাসলিন। প্রতিযোগিতা জায়েজ নেই, তবে জায়েজ আছে উটের দৌড়ের প্রতিযোগিতা, ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা, তীর চালানোর প্রতিযোগিতা। তবে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা বর্তমানটাও জায়েজ নাই, কারণ ওই সময় ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে যুদ্ধের ঘোড়ার প্রশিক্ষণের প্রতিযোগিতা, যেখানে কোনো জুয়া নেই। আর এখন ঘোড়ার প্রতিযোগিতা হয়, জুয়া থাকে, কোটি কোটি টাকা জুয়া থাকে। তাছাড়া এখানে জেহাদের কোনো বিষয় নেই।
উটের দৌড় এখনো হয় কুয়েত কাতারে, বিলিয়ন বিলিয়ন ডলারের জুয়া হয়। ওটা না, ওইসব উটের উপরে চলে যুদ্ধ হতো। উটের প্রতিযোগিতা, ঘোড়ার প্রতিযোগিতা, ওয়া নাসলিন তীর চালানো প্রতিযোগিতা। সাহাবায়ে কেরাম ফজরের পরে তীর চালাতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরামরা তীর চালাচ্ছেন, বলেন ইরমু বনি ইসমাঈল, হে ইসমাঈলের সন্তানরা তোমরা তীর চালাও। ফাইন্না আবাকুম কানা রামিয়ান, তোমাদের পিতা ইসমাঈলও তীরন্দাজ ছিলেন। আজকে মুসলিম বিশ্ব সেই তীরন্দাজির প্রতিযোগিতা ভুলে গেছে, ঘোড়ার প্রতিযোগিতা ভুলে গেছে, ভুলে গেছে উটের প্রতিযোগিতার উদ্দেশ্য, ভুলে গেছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো, কুওয়াত অর্জন করো। কুওয়া ফি সাকাফা, কালচারাল শক্তি, কুওয়া ফি তাসানিফ, লেখার শক্তি, কুওয়াত ফিল আখবার, পত্রিকার মিডিয়ার শক্তি, এমনি ভাবে কুওয়াত ফিল মাজাল্লাত, কুওয়াত ফিল আখবার আল ইলামিয়া, এমনি ভাবে কুওয়াত আল আসলিহা, অস্ত্রের শক্তি। আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার, আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন আলা ইন্নাল কুওয়াতার রমি। আল্লাহ রাসূল আরো বলে, আল্লাহ তাআলা আরো বলেছেন আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। কেন? ঘোড়ায় চড়ে বাজার মিলাবার জন্য, ঘোড়ার দৌড় দেওয়ার জন্য। উটের দৌড় কোটি কোটি টাকার রেসলিং করে তারপরে জুয়া খেলার জন্য। আল্লাহ বলেছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলবে। ইরহাব, একদল লোক তো ইরহাব বললে ভয় পেয়ে যায়, অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন ইরহাব হওয়ার জন্য। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, ত্রাস সৃষ্টি করো, ভীতি সঞ্চার করো, যেন কাফের একটা মুসলিমকে দেখে ভয়ে পালিয়ে চলে যায়। কে বলেছেন? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, তোমরা শত্রুদের মোকাবেলা করার জন্য কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। ওয়া মির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। কি করার জন্য? ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা করার জন্য, রেসলিং করার জন্য, জুয়া খেলার জন্য না। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আজকে মুসলিমরা ভুলে গেছে। মুসলিমদেরকে লাগিয়ে দিয়েছে ক্রিকেট খেলা, ফুটবল খেলার মত্ত থাকো। এক একটা জমি বিক্রি করে তারপরে এই মুসলিম উম্মাহ দাবিদার একদল লোক পতাকা তৈরি করছে। 3 কিলোমিটার লম্বা পতাকা তৈরি করে জমি বিক্রি করে তারপরে মিডিয়ায় প্রচার চালাচ্ছে। মারামারি করে কেউ হাসপাতালে, কেউ কবরে চলে গেছে। তুমি কবর কিনেছো, জাহান্নাম খরিদ করেছো। ইতিহাস জানে না। 7 কিলোমিটার, আচ্ছা 3 কিলোমিটার কম বলেছি, 7 কিলোমিটার পর্যন্ত লম্বা তৈরি করেছে। কোরআন বলছে ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করুন, অপচয়কারী শয়তানের ভাই। অপচয় হচ্ছে। শুধু এটাই নয়, বিজাতি বিধর্মীদের কালচারকে প্রতিষ্ঠা করছো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই ব্রাজিল সেই তুর্কি খেলাফতকে ধ্বংস করার জন্য মুসলিম শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল। আজকে মুসলিমরা তাদের ইতিহাস ভুলে গেছে। কোন মুসলিম ব্রাজিলের পক্ষ নিতে পারে না, আর্জেন্টিনার পক্ষ নিতে পারে না। এ কারণে মনে রাখতে হবে, খেলাধুলা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু যেই খেলা শরীর চর্চার জন্য হয়, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে ভালো। এই শক্তিশালী মুমিন হওয়ার জন্য যদি কেউ নিজেরা ফুটবল খেলে, ফরজ তরক না করে, তাহলে অসুবিধা নেই। জুয়া নাই, ফরজ তরক নাই, 2-3 জনে মিলে খেললো, আমরা তার না জায়েজ বলছি না। কিন্তু ফুটবল খেলতে গেলে হাফ প্যান্ট পরতে হবে। আল ফাখিযু মিনাল আওরাত, রান 17 অংশ। ক্রিকেট খেলতে গেলে টাকনুগিরার নিচে প্যান্ট পরতে হবে, হারাম। লক্ষ কোটি টাকার জুয়া আছে,
কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়দার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, তোমাদের পরস্পরে মারামারি লাগাতে, শত্রুতা লাগাতে, ঘৃণা তৈরি করতে। মারামারি করতেছে না? আল্লাহর কোরআনের অক্ষর অক্ষরে মিলে গেছে, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে, ঘৃণা তৈরি করতে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাত, সালাত থেকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি তারপরও এগুলো থেকে বিরত থাকবে না? কে প্রশ্ন করেছেন? আমরা উত্তর দেব কি আল্লাহকে? না, আল্লাহ বিরত থাকতে পারবো না। আমরা ব্রাজিলের জন্য পতাকা তৈরি করব, আমরা মারামারি করে হাত ভেঙে পা ভেঙে হাসপাতালে যাব, আমরা মারামারি করে কবরে চলে যাব। মুসলমান এগুলো, সেজন্য মনে রাখবেন এগুলো কালচারাল হামলা চলছে। মুসলিম যুবকদেরকে ক্রিকেটের মধ্যে লিপ্ত রেখে, মুসলিম যুবকদেরকে ফুটবলে লিপ্ত রেখে, ওদিকে হিন্দুরা প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ। ইসরায়েলের যুবকেরা, ছেলেরা কোনোদিন ফুটবলে মত্ত হয় না, তারা ক্রিকেট খেলে না, তারা অস্ত্র প্রশিক্ষণ নেয়। আপনারা দেখেছেন যে ইসরায়েলের ফুটবল দল কোন সময় বড় কিছু করেছে? ক্রিকেটে অনেক সাফল্য অর্জন করেছে না? সৌদি, লজ্জা করা উচিত মুসলমান। আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ আগেই বলেছেন মানুষের মধ্যে একদল বর্ণচোরা মানুষ আছে যারা মানুষের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার জায়গায় নিয়ে যায়। আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহর মতো তাকে ভালোবাসে। তাহলে মসজিদে যায় কার ভালোবাসায়? সেইখানে যদি কেউ কোন দেশের জার্সি পরে যায় তাহলে সে আল্লাহর মতো ভালোবাসলো কাকে? আরব দেশেও আছে, বাংলাদেশেও আছে, নামাজও পড়ে।